আর 52.5 তোলা রূপার দাম 45-46 ধরেন, অল্প বাড়ছে, 47,000 ধরেন, 47,000। এখন প্রশ্ন হইতাছে, কারো কাছে যদি 7.5 তোলা সোনা বা তার মূল্য, আর যদি কারো কাছে 52.5 তোলা রূপা বা তার মূল্য যদি থাকে, এখন কথা হইতেছে এইটা কেমন করে আপনি মিলাবেন, বোঝা লাগবে। কারবা কাছে সোনা 7.5 তোলা নাই, 1 তোলা বা 1 ভরি সোনা রয়েছে। এই সোনার দামটা যদি আপনি হিসাব করেন, 52.5 তোলা রূপা যদি 47,000 টাকা হয়, এই 1 ভরি সোনার দাম কি 47,000 হয় নাকি? যদি হয় তাহলে আপনি যাকাতের মালিক হয়ে যাবেন। আর যদি আপনার 52.5 তোলা রূপাও না থাকে, সোনাও যদি অল্প কম থাকে, দুটাকে আপনি মিলান, কিছু রূপা কিছু সোনা দুটায় মিলান, দুটা মিলাইয়া যদি কম হয়, আপনি আপনার অ্যাকাউন্ট চেক করেন। কথা বুঝাইতে পারছি? এরপরে আবার স্টেপ আসবে, এটা থাকলেই যে আগে বলেছি, এটা থাকলেই যে যাকাত দেওয়া লাগবে না। হাউলানে হাউল, যেটা আপনাকে এই মাল কবজার উপরে আপনাকে 1 বছর আপনাকে পার হইতে হবে। আবার এখানে ভালো করে বোঝেন, রূপা রয়েছে 5,000 টাকার, সোনা রয়েছে 15,000 টাকার, 15 আরো 5-এ 20,000 হইল। এখনো মেন টার্গেট রাখেন 47,000, 52.5 তোলা রূপাটা টার্গেট করেন। 15,000 আরো 5,000 20,000 হইয়া গেল, এখনো হয় নাই। এখন আপনার ফোনপে চেক করে দেখতেছেন, আপনার ব্যাংক ব্যালেন্সে ফোনপের মাধ্যমে আরো 20,000 বা 15,000 ধরলাম, 15,000 আছে, 20 আরো 15 35,000। এখনো আপনি মালিক হন নাই, কিন্তু আপনার বাড়ির মাধ্যমে সুকেশের মাধ্যমে আবার আপনি ওখানে 20,000 রেখেছিলেন। এখন এই যে আপনি 47 পার হইয়া গেলেন, আপনি এখন যাকাতের মালিক হইলেন, কিন্তু এইটা আপনি কোন তারিখে হয়েছেন, এই তারিখটা আপনাকে জেনে রাখা লাগবে। এই তারিখ হওয়ার পর 1 বছর এই মালিকে নিসাব হইয়া আপনার কুদরতে, আপনার পাওয়ারে, এই ক্ষমতাখিনি টাকার মালিকখিনি যদি হইয়া থাকেন, আপনাকে তারপর এই মালের উপরে হিসাব করে করে যাকাতকে আদায় করতে হবে। ও ভাইরা বন্ধুরা, এখন এখানে আর একটা প্রশ্ন হইতাছে, হুজুর আমি তো অন্যকে টাকা ধারে দিয়েছি, সেটা কি হবে? আপনি তো ধারে দিয়েছেন, সেটারও মিলকিয়াত আপনি, কিন্তু যে ধারে নিয়েছেন সে কিন্তু মালিক হন নাই, সে তো কর্জায় আছেন। এখন আর একটা এখানে কথা, মা বোনগুলো আছে, যতগুলো স্বামী রয়েছেন, ওই মা বোনগুলোর সোনা চান্দির যাকাত কিন্তু আপনার দায়িত্ব নয়, এগুলো হইতেছে নিজের নিজের স্ত্রীর। অর্থাৎ যে মা বোনগুলোর কাছে সোনা চান্দি রয়েছে, এর যাকাতগুলো হিসাব করে মা বোনদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, কোনো স্বামী যদি এর দায়িত্বটা নিজেই নিয়ে নেয়, সেটা কথা আলাদা, তাহলে স্বামীর উপরে দায়িত্ব এসে যাইতে পারে। যদি স্বামী মেনে নেয়, স্বামী যদি মেনে নেয় যে ঠিক আছে, কারণ স্বামী তো বেশিরভাগ মেনেই নেয়, কিন্তু শরীয়ত বলতেছে যে মা বোনদের কাছে যে সোনা চাঁদি রয়েছে, এর যাকাতের দায়িত্ব হইতেছে মা বোনদের কাছে। আর দুনিয়ার মাধ্যমে আর একটা গলদ হইয়া যাইতেছে, নাবালক বাচ্চাকে যদি ওই সোনা চান্দির মালিক বানায়া দেয়, তার উপরে তো যাকাত ফরজ হয় না। অনেকগুলো মানুষ হিসাব করে করে যখন যাকাত দেওয়ার সময় হইয়া যায়, তখন তারা ওই ছোট বাচ্চার জন্য দায়িত্বতে দিয়া দেয়, যখন আবার সময়টা পার হইয়া যায় আবার ফিরে নেয়। নাউজুবিল্লাহ বলি। আছে, মুফতিয়ানে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, এগুলো অনেক চলতেছে আসামে। খবরদার ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে আমি আপনি ভালো করে তালাশ করে দেখি সুন্দর করে আমি আপনি হিসাব করতে হবে। এখন কথা কইতেছে, আপনি 2 লক্ষ টাকার মালিক হইয়া আছেন, 2 লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে কিছু, বাড়িতে কিছু, আপনার সোনা চাঁদি কিছু, সবগুলো হিসাব করে আপনি 2 লক্ষ টাকার মালিক হইলেন। এইটা আপনি জমার খাতায় রেখেন 2 লক্ষ টাকা।
এখন আপনি আপনার ধারের মাধ্যমে চলে যান, আপনি যে দোকানে মালিকের দোকানে যে বাকি খান, ওই গালা দোকানে আপনি খবর নেন আপনার 10,000 টাকা কর্জা আছে, এই 2 লাখ টাকার থেকে আপনি 10,000 টাকা মাইনাস করেন। আবার আপনার বাচ্চার স্কুল ফিস বাকি রয়েছে, ওই স্কুল ফিসটাও 2 লক্ষ টাকার থেকে মাইনাস করেন। আপনার লাইন বিল বাকি রয়েছে, এই লাইন বিলটা ওই 2 লক্ষ টাকার থেকে মাইনাস করেন। এমনভাবে আপনার যেগুলো কর্জা রয়েছে এই কর্জাগুলো আপনি মাইনাস করেন। মাইনাস করতে করতে যদি আপনার কাছে যদি 1.5 লক্ষ টাকা থাকে, আপনি ওই হিসাবে শতকরা হিসাবে আপনি হিসাব করে করে যাকাত আদায় করেন। শতকরা কত গো? মাশাআল্লাহ। কত? আপনারা দেখি ওখান থেকে কেউ বলেন তো 100 টাকায় কত টাকা দিতে হবে? মাশাআল্লাহ, অনেকেই জানে। 1000-এ কত হয়? কত? 250। 1000-এ 25 টাকা হয় না? 1000-এ 25 টাকা হইলে আপনার রমজান মাসে যত দান করেন এই যাকাতের থেকে বেশি দান আপনার চলে যায়। কিন্তু অল্প হিসাবটা করিয়া যাকাতটা যদি সুন্দর করে আদায় করে দেন, আপনার ফরজ বিধানটাও আদায় হইয়া গেল। এখন কথা কইতেছে, আপনি রমজান মাসে আনুমানিকভাবে এমনি আপনি 50,000 টাকার আপনি শাড়ি কিনে আনলেন। এই শাড়িটা কিনে আনার পর আপনি শাড়ি দান করে দিলেন, যাকাতের শাড়ি, যাকাতের শাড়ি। হ্যাঁ, আপনি শাড়ি দিতে পারবেন, কিন্তু কোন সময় দিতে পারবেন? আপনার যাকাত যদি শতকরা 2.5 টাকা হিসাব করে করে আপনার যাকাত যদি 20,000 টাকা হয়, এই 20,000 টাকা থেকে আপনি যদি 5,000 টাকা মনে করেন, ও হুজুর আজকে বা জামিয়াতুস সলিহাত বানাত মাদ্রাসার মুতামিম সাহেব এসেছে, ও হুজুর আমার যাকাত 20,000 বাহির হয়েছে, মাদ্রাসায় 15,000 দিলাম, আর 5,000 টাকা আমি রাখি, এইটা আমি কাপড় কিনে আমি গরিবদেরকে তাকসিম করে দেব। এই নিয়মভাবে যদি করতে যান তাহলে আপনার খাড়ি কিনে দেওয়া দুরুস্ত হবে। হিসাব করবেন না এমনি আন্দাজায়। নারে তাকবীর, নারে তাকবীর।